পড়েছে, অনেক মাছ পড়েছে একসাথে। সকালের ঠান্ডা ওয়েদারে এবং হিমেল পরিবেশের মধ্য দিয়ে চলে এসেছি পুরনো বাড়িতে। আজকে আপনাদেরকে দেখাবো আমাদের পুরনো বাড়ির পুকুরে অনেকটা মাছ জমেছে এবং মাছ ফেলাও হয়েছে, অনেকটা বড় বড় সাইজের হয়েছে কিনা আজকে জাল ফেলা হবে। আর চারিদিকে রিভিউটা দেখতে পাচ্ছ কতই না অসাধারণ। আর পিছনে পুকুর, আর ওই পুকুরে কিন্তু মাছ ধরা হবে। আমি তো জালই ফেলতে পারি না, যার কারণে ভাবি সাহায্য একটু নিতে হলো। দাদা বাড়িতে না থাকায় ভাবিকেই বললাম, ভাবি চলো একটু মাছ ধরে দেবে আমাকে। আর আজকে তো বাজারে যেতেই পারলাম না আমি। আর সকালের কুয়াশাটা দেখতে পাচ্ছ, গাড়ি চালাবো কেমনে। মাছ পড়েছে তো, এই তো ছোট টাংরা মাছ তো। কি আছে দেখি, অনেক মাছ পড়েছে, অনেক মাছ পড়েছে একসাথে। দেখো এক কাড়ি মাছ, মানে পুকুরে সকালে দেখেছে। দেখো অনেক মাছ পড়েছে তো একসাথে। হ্যাঁ, জাল ছেঁড়া আছে, আবার সমস্যা হতে পারে। যে কোনো টাইম আমার মাছ বেরিয়ে যেতে পারে। লক্ষ্য রাখো ওদিকে। আর ওই সিলভার কাপ মাছটা সব থেকে বেশি, আর মানে ওটাই ফেলা হয়েছে বেসিক্যালি। তাড়াতাড়ি বেড়ে যায় মাছটা। টাংরা মাছও আছে কিছুটা, এখন ছোট ছোট অনেকটা। একসাথে কতগুলো মাছ পড়েছে, ছোট ছোট একদম, তো চারা মাছ না। বেঁচে আছে না মরে গেছে? দেখো টাংরা মাছ যে এত জোরে ডাকতে পারে আমি প্রথমবার শুনছি। টাংরা মাছ ডাকছে, এখান থেকে শোনা যাচ্ছে। একটু সাবধানতা বজায় রাখা দরকার, কারণ যে কোনো টাইম হাতে কাটা ফুটে যেতে পারে আসতে। সকালেই ভেবেই নিয়েছি যে আজকে মাছ ধরতে যাব বাড়ির পুকুরে। আর চারিদিকে কুয়াশার যা পরিস্থিতি, বাজারে কোথায় বা যাবো। গাড়ি নিয়ে যেতে গেলে খুব রিস্কের প্রতি চালাতে হবে, কারণ যে কোনো টাইম স্লিপ খেতে পারে গাড়ি। তার কারণে চলে এসেছি এখানে। বাড়ির পুকুর থেকে মাছ ধরা হচ্ছে, দেখতে পাচ্ছ। আমার ভাবিও অনেকটা সাহায্য করে দিল। ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ভিডিওতে একটা লাইক আর কমেন্টে জানিয়ে যেও যে খারাপ কিংবা ভালো। তোমাদের কমেন্টের মতামতে আমি কিন্তু দ্বিতীয় পদক্ষেপে এগিয়ে যাব, তাই অবশ্যই কমেন্টে জানিও।